চললাম বান্ধবীর বেবি শাওয়ার অনুষ্ঠানে। সেদিন ছিল আমার বান্ধবী নন্দিতার 5 ফল। সেখানেই যাচ্ছি আমরা 2 বান্ধবী মিলে। বান্ধবীদের গ্রুপে সবার ফার্স্ট আমি বিয়ে করি। সেই থেকে ফোনে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা খুব কম হয়। ওই যখন মামা বাড়ি আসি তখনই যোগাযোগ সবার সাথে নেই, তবে বান্ধবীদের সাথে কাটানো সময়গুলো আমার কাছে ভীষণ স্পেশাল। এখনও মনে হয় সেই পুরনো স্মৃতিগুলো, যেগুলো কখনো ফিরবে না। যাই হোক, নতুন জীবন শুরু করলে অনেক কিছু পিছনে পড়ে থাকে, মধুর স্মৃতি হয়ে থেকে যায়। এসে দেখি বান্ধবী রেডিই হয়নি, তাই দুজনে মানে আমি আর জয়শ্রী মিলে রেডি করে দিলাম ওকে। সমস্ত রিচুয়ালস হচ্ছিল, এর ফাঁকে টিফিন করে নিলাম। টিফিনে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। আমাদের সাথে আমার মেয়ে আর বোন গেছিলো। আমার বরেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু ও সময়ের অভাবে আসতে পারেনি। তো 5 ফলে যে যাবতীয় যে পুজো আশ্রার নিয়মগুলো থাকে, তো নন্দিতা সঞ্জু মিলে সমস্তটাই করলো। আর তারপর এখানে ছিল ওই ধামা উল্টানোর ব্যাপারটা আর কি। ধামা গামলার তলায় যেগুলো দেওয়া থাকে, তো নন্দিতা ফার্স্টে তুলেছিল নোড়া, তারপর তুলেছিল পায়েস, আর তারপর তুলেছিল প্রদীপ। তো প্রথমে নন্দিতার শাশুড়ি মা ওকে বরণ করে তারপর পায়েস খাইয়ে দিল, কারণ রান্নাবান্না হওয়া, তারপর থালা সাজানোর একটু টাইমের ব্যাপার রয়েছে, তার জন্য ওকে পায়েসটা খাইয়ে আগে নিয়ম রক্ষাটা করে নেওয়া। তারপর নন্দিতার মা ওকে বরণ করে মানে আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিল। যে কয়জন এওস্টির এই নিয়মগুলো করতে হয় সেগুলো করা হলো। তারপর আমরা ওর সেকেন্ড লুক ক্রিয়েট করছিলাম। মেকআপ, হেয়ার সবটা জয়শ্রী করেছে, আমি শুধু শাড়ি পরতে একটু হেল্প করেছি। আসলে চুলটা ওর আগেই বাঁধা হয়ে যেত, কিন্তু রিচুয়ালস ছিল আর আমাদেরও আসতে একটু লেট হয়েছিল, তাই তখন আর হেয়ারটা করা হয়নি। ওর হেয়ারটা করে ওর শাড়িটাও চেঞ্জ করে দেওয়া হলো। আর তারপর ওই আমি একটু আধটু হেল্প করেছি বলতে পারো, ওই হেল্পার আর কি। কারণ আমি নিজেও সাজ সম্বন্ধে তেমন কিচ্ছু জানি না। নিজেও যখন সাজি, সাজ বলতে আমার লিপস্টিক আর কাজল ছাড়া আর কিচ্ছু বুঝি না আমি মেকআপের বিষয়ে। এরপর ছিল ওই কেক কাটিং, ফ্যামিলি ফটো, এইসব। ফ্যামিলি সবাই মিলে ফটো টটো তোলার পর তারপর চলে আসলো আমাদের বাড়ি। তো আমরাও বান্ধবীরা মিলে ফটো তুলে নিলাম। আর হবু বাবা মা ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল দেখতে। আর এখানে কেক কাটিংয়ের সময় তো অনেক মজা হয়েছিল, আর থালাগুলো সাজানো খুব সুন্দর হয়েছিল, তাই না? আর ওদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হবু বাবা মাকে তোমরা একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে পুচকু সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে আর পুচকুর মাও যেন সুস্থ থাকে। কেক কাটিংয়ের পর এখন কেকটা দিয়ে দেওয়া হলো, সবাইকে দিয়ে দেওয়া হবে কেটে কেটে। আর তারপর আমরাও একটু ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এরপর ছিল হবু বাবা এবং হবু মায়ের ফটোশ্যুট চলছিল এখানে। বাই দ্য ওয়ে, হবু বাবাটিও কিন্তু আমাদেরই বন্ধু, মানে আমরা ক্লাসমেট ছিলাম। অনেক আড্ডা, ইয়ার্কি, মজা হলো। এবার আসি খাওয়া দাওয়ার মেনুতে ছিল সাদা ভাত, মুড়ি ঘন্ট, চিপস, বেগুনি, পটল চিংড়ি, পাবদা, কাতলা, পায়েস, চাটনি, পাঁপড়, 2 রকমের রসগোল্লা, কালাকাঁদ আর আইসক্রিম। আর এইটুকুই আমার মনে রয়েছে, কারণ ভিডিওটা অনেক দিন আগের। আর আমি আজকে যে শাড়ি গয়নাগুলো পরেছি সবটাই কিন্তু মামির, শুধু শাখা পলাটা বাদ দিয়ে। সবাই তো মায়ের শাড়ি গয়না পরে, মামির কয়জন পরে বলো তো? আইবড়োবেলা থেকে কিন্তু আমি ছোটো মামির সমস্ত শাড়ি গয়না পরে এসেছি। যেহেতু আমি অনেকটা দূর থেকে মেয়েকে নিয়ে বাসে একা ট্রাভেল করে এসেছি, তাই কোনো গয়না আনা আমার মনে হয় সেফ না, সেই জন্যই মা এবং মামি বারণ করেছিল। আর শাখা পলা সাথে ওই লাল ব্লাউজটা, এগুলোই শুধু আমার, আর চেনটা তো পরাই থাকে। যদিও আমি ওই দিন পরার জন্য একটা নতুন শাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু মামি এটাই পরতে বললো আমাকে। এটা মামিকে মামির মা দিয়েছিল, আর মামি আমাকেই ফার্স্ট ভাঙতে দিল। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।